অন্নপূর্ণা ভান্ডারের যে স্ট্যাটাস কারো পেমেন্ট ফেল্ড বা কারো আন্ডার ইনকোয়ারি বা অ্যাপ্লিকেশন প্রসেস দেখাচ্ছে, তারা কি করবেন? যাদের পেমেন্ট ফেল্ড তারা কি করবেন? যাদের আন্ডার ইনকোয়ারি বা অ্যাপ্লিকেশন প্রসেস দেখাচ্ছে তারা কি করবে? আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্যটি আপনাদেরকে জানাবো। আপনারা দেখছেন টিআরপি বাংলা। চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো যাদের আন্ডার ইনকোয়ারি বা অ্যাপ্লিকেশন প্রসেস তারা কি করবেন? তারা প্রত্যেকটি বিডিও অফিস থেকে কিন্তু আইসিডিএস কর্মীদেরকে একটি ফর্ম ও যাদের আন্ডার ইনকোয়ারি বা অ্যাপ্লিকেশন প্রসেস দেখাচ্ছে তাদের কিন্তু একটি লিস্ট দিয়ে দিয়েছে। তো ওই লিস্ট দেখে দেখে কিন্তু এই ফর্মটি আপনাদেরকে নিতে হবে। তো আপনারা আপনাদের এলাকায় আইসিডিএস কর্মীদের কাছে যাবেন, গিয়ে আপনার লিস্টটা দেখবেন যে ওই লিস্টে আপনাদের নাম আছে কি না। যদি আপনাদের সেই লিস্টে নাম থাকে তাহলে আপনারা এই ফর্মটি কালেক্ট করবেন, কালেক্ট করে ফর্মটি পূরণ করবেন, পূরণ করে আপনারা আইসিডিএস কর্মীদের হাতে আবার জমা দিয়ে দেবেন। তারা কিন্তু বিডিও অফিসে জমা দিয়ে আসবে। এই ফর্মটা জমা দেওয়ার পরে কিন্তু আপনারা টাকাটা পাবেন, না হলে কিন্তু পাবেন না। তো এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর যাদের পেমেন্ট ফেল্ড তারা কি করবেন সেটা আমি ভিডিওর লাস্টে বলে দেবো। তাহলে চলুন দেখে নিই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। তো আপনাদেরকে কিন্তু আইসিডিএস কর্মীরা এরকম একটি ফর্ম দেবে, যে ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে। তো এখানে আপনার সবার প্রথমে আপনি যে দেখবেন যে আপনার নামটা এখানে লিখতে হবে, গ্রামের নাম, এখানে আপনাদের গ্রামের নামটি দেবেন, এখানে আপনাদের পঞ্চায়েতের নাম দেবেন, এখানে যে ব্লক অফিস সেই ব্লক অফিসের নাম দেবেন, এখানে ডিস্ট্রিক্ট নামটি লিখবেন এবং একটু নিচে চলে আসবেন। এখানে দেখবেন অনলাইনে আবেদনপত্রের নম্বর, এখানে যে আপনাদের অনলাইনে যে আবেদন করেছিলেন যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার, আপনার যে অন্নপূর্ণা করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। আর নিচে বাকিটুকুটা কিন্তু যে আইসিডিএস কর্মী আছে তিনি জমা নেবেন এবং সেই ফর্মটা কিন্তু তিনি ফিল আপ করবেন। এখানে তিনি তারিখ দেবেন, স্থান দেবেন এবং তার সই থাকবে। আর এখানে অতএব আমি আবেদনপত্রে গ্রহণ করার যোগ্য, এটিকে টিক চিহ্ন দিয়ে দেবেন। তো এভাবে কিন্তু আপনারা এই ফর্মটি পূরণ করে আপনাদের আইসিডিএস কর্মীর কাছে জমা দিয়ে দেবেন। আর যাদের অন্নপূর্ণার স্ট্যাটাস পেমেন্ট ফেল দেখাচ্ছে তারা কি করবেন? তারা আপনাদের যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে গিয়ে আপনাদেরকে কিন্তু কিছু কাগজ জমা দিতে হবে। কী কাগজ জমা দেবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনাদের যে অন্নপূর্ণার অনলাইন থেকে যে কাগজটি বেরিয়েছে যেখানে অ্যাপ্লিকেশন আইডি লেখা আছে ওটা জেরক্স করবেন, আধার কার্ডটি জেরক্স করবেন এবং ব্যাংকের বই, যে ব্যাংকটি ডিভিডি করা আছে সেই ব্যাংকের বইটা জেরক্স করবেন এবং তার সঙ্গে একটি দরখাস্ত লিখতে হবে। দরখাস্তটি লেখার পর কিন্তু এই চারটে কাগজ একসঙ্গে পিন আপ করে আপনাদের যে বিডিও অফিস আছে বিডিও অফিসে গিয়ে জমা দিলে কিন্তু আপনাদের টাকাটি আপনাদের অ্যাকাউন্টে